নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আরুটেক ইউটিউব চ্যানেল। আমি নাসিম, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো বর্তমানে জন্ম সার্টিফিকেট একটি খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হয়ে উঠেছে। কারণ আগে আপনারা জন্মের প্রমাণপত্র হিসাবে আধার কার্ডকে ব্যবহার করতেন, কিন্তু বর্তমানে জন্মের প্রমাণপত্র হিসেবে আধার কার্ডকে আর ব্যবহার করা যাবে না। কারণ আপনি আপনার জন্মের প্রমাণপত্র হিসেবে শুধুমাত্র জন্ম সার্টিফিকেটকেই আপনাকে ব্যবহার করতে হবে। তাই সর্বক্ষেত্রে আপনাদের জন্ম সার্টিফিকেট প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে অনেকের জন্ম সার্টিফিকেট করানো নেই, বা জন্ম সার্টিফিকেট যাদের অনেক বয়স 10 বছর, 20 বছর, 30 বছর, তাদের জন্ম সার্টিফিকেট নেই। তারা কিভাবে জন্ম সার্টিফিকেট অনলাইনে করবেন সেটা নিয়ে আমি অলরেডি আগেই ভিডিও দিয়েছি। আপনারা চাইলে সেটা একবার দেখে নেবেন, কিভাবে আপনারা খুব সহজে অনলাইনে আপনাদের জন্ম সার্টিফিকেট বানিয়ে নিতে পারবেন। কিন্তু অনলাইনে জন্ম সার্টিফিকেট বানাতে গেলে যেটা মূল প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে সবার ক্ষেত্রে, অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছে যে এসডিও পারমিশন সার্টিফিকেট, এই এসডিও পারমিশন সার্টিফিকেটের অনেকের সমস্যা হচ্ছে, অনেকে এটা পাচ্ছে না, সেজন্য জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারছেন না বা জন্ম সার্টিফিকেট বানাতে পারছেন না। তো আজকের ভিডিওয়ে আমি আপনাদের দেখাবো কিভাবে সহজে আপনারা ডিলে বাদ রেজিস্ট্রেশন, অর্থাৎ এসডিও যে পারমিশন বাদ রেজিস্ট্রেশনের জন্য যে ডিলে বাদ রেজিস্ট্রেশনের পারমিশন, সেই পারমিশন সার্টিফিকেট আপনারা কিভাবে অনলাইনে বানাবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে এই ডিলে বাদ রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন প্রক্রিয়াটা করে দেখাবো, এবং সেটা অ্যাপ্রুভ কিভাবে হবে বা অ্যাপ্রুভ হয়েছে সেটা আপনাদের লাইভ দেখাবো। আপনারা দেখলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যে আপনারা কিভাবে ডিলে বাদ রেজিস্ট্রেশনের জন্য পারমিশন সার্টিফিকেট অ্যাপ্রুভেল করাবেন। অর্থাৎ আপনার বয়স যদি 1 বছরের বেশি হয়ে থাকে, অর্থাৎ 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, সেক্ষেত্রে আপনি অনলাইনে বার্থ সার্টিফিকেট বানানোর জন্য আপনাকে ডিলে রেজিস্ট্রেশন, অর্থাৎ ডিলে বার্থ রেজিস্ট্রেশনের যে পারমিশন, সেই পারমিশন সার্টিফিকেটের প্রয়োজন। তো ডিলে বার্থ রেজিস্ট্রেশনের যে পারমিশন সার্টিফিকেটটি, সেটি কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন আর কিভাবে অ্যাপ্রুভ হবে এবং কতদিনের মধ্যে পাবেন, সেটি সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওয়ে আমি আপনাদের লাইভ করে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, ও আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো সর্বপ্রথম আপনাকে ই ডিস্ট্রিক্ট 2.0 ভার্সনের যে অফিসিয়ালি ওয়েবসাইট, সেই ওয়েবসাইট যেতে হবে, edistrict.wb.gov.in। এ ধরনের একটি ওয়েবসাইট আপনার সামনে ওপেন হবে। এরপরে এখন ডান দিকে আছে লগ ইন সাইন আপ, এই অপশানটাই ক্লিক করবেন। তো এখানে যদি আপনার ই ডিস্ট্রিক্টের অ্যাকাউন্ট আগে থেকেই ক্রিয়েট করা থাকে, সেক্ষেত্রে আপনি এখানে ইউজার নেম বা মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিয়ে ক্যাপচার দেওয়ার পর সাইন ইন অপশানে ক্লিক করবেন। তো আপনার যদি ই ডিস্ট্রিক্টে নতুন আপনি হয়ে থাকেন, আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, সেক্ষেত্রে আপনি রেজিস্টার অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে আপনার কাছে একটা রেজিস্ট্রেশন পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনি নাম দিবেন, লাস্ট নেম দিবেন, আপনার মেল আইডি দিবেন, মেল আইডি দেওয়ার পর মোবাইল নাম্বার দিবেন, দেওয়ার পর ডেট অফ বার্থ দেওয়ার পর ইন্টার ইউজার নেম, এখানে একটা ইউজার নেম লিখবেন, লেখার পর রেজিস্টার অপশানে ক্লিক করে দেবেন। এরপরে দেখুন আপনার মোবাইল নাম্বার ও মেলেতে ওটিপি যাবে, ওয়ান টাইম পাসওয়ার্ড, এই ওটিপিটা এখানে লিখবেন, লেখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন আপনার সামনে ই ডিস্ট্রিক্ট 2.0 যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে ওপেন হয়ে যাবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। এরপরে বাঁ দিকে যে 3 ডট লাইন আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর সার্ভিস অপশানে যাবেন। সার্ভিস অপশানে যাওয়ার পর অনেকগুলো অপশান আসবে, এর মধ্যে সার্টিফিকেট অপশানে চয়েস করবেন। সার্টিফিকেট অপশান চয়েস করার পর দেখুন পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন অফ বার্থ, এই অপশানটাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনার কাছে ইউজার ম্যানুয়াল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আসবে, এটা অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন। অ্যাপসেটে ক্লিক করার পরই এখানে আপনার দেখুন অ্যাপ্লিকেন্ট বেসিক ইনফরমেশন, অর্থাৎ আবেদনকারীর বেসিক ইনফরমেশনটা এখান থেকে ফিল আপ করে নেবেন। এখান থেকে মিস্টার, মিসেস, এটা ক্লিক করবেন। এরপরে নাম লিখবেন, মিডিল নেম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম লিখে দেবেন। লিখে দেওয়ার পর ডেট অফ বার্থ এখানে লিখবেন। আবেদনকারী যিনার ডিলে বার্থ রেজিস্ট্রেশনের জন্য পারমিশন করতে যাচ্ছেন তার ডিটেলস এখানে দিবেন। ডেট অফ বার্থ লেখার পর এজটা অটোমেটিক এসে যাবে। এখান থেকে জেন্ডারটা চয়েস করে নেবেন। ডেট অফ অ্যাপ্লিকেশন থেকে যাচ্ছে, মোবাইল নাম্বার এখানে লিখবেন এবং আধার কার্ড চাইলেও দিতেও পারেন, অপশনাল, এটা মেল আইডি অপশনাল, এই অপশানটা দিবেন। এইভাবে প্রথম অপশানটা আপনি ফিল আপ করবেন, অ্যাপ্লিকেন্ট বেসিক ইনফরমেশন। দেখুন মোবাইল নাম্বারটা লেখার পরই পাশে যে ভেরিফাই অপশানটা আসবে, এই ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, ওটিপিটা আবার এখানে লিখে ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন।
দেখুন ভ্যালিডেট অপশানে ক্লিক করার পরই মোবাইল নাম্বারের পাশে একটা গ্রিন টিক এসে গেছে, তার মানে এটা আপনার মোবাইল নাম্বারটা ভেরিফাইড হয়ে গেছে। তো এইভাবে মোবাইল নাম্বারটা ভেরিফাইড করে নেবেন এবং প্রথমে অ্যাপ্লিক্যান্ট বেসিক ইনফরমেশনটা আপনার ফিল আপ করে নেবেন। এরপরে দেখুন আছে প্লেস অফ বার্থ, অর্থাৎ জন্মের যে ঠিকানা, সেই ঠিকানা ডিটেলসটা আপনাকে এখান থেকে দিতে হবে। প্রথমে আছে দেখুন আপনার বার্থ প্লেস টাইপ, অর্থাৎ আপনি যদি বাড়িতে জন্মগ্রহণ করে থাকেন তাহলে হোম করবেন, হসপিটাল হসপিটাল, ইনস্টিটিউশন ইনস্টিটিউশন করবেন, আপনারা যেটা সেটা চয়েস করবেন। আমি যেহেতু বাড়িতে সেজন্য হোম করলাম। প্লেস নেম, অর্থাৎ এখানে বাড়ি বা গ্রামের নামটা এখানে লিখে দেবেন। এরপরে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, পিনকোড নাম্বার, কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, এভাবে আপনি চয়েস করে করে যাবেন। সমস্ত অ্যাড্রেসটা এখানে ফিল আপ করে নেবেন। সাব ডিভিশন, ব্লক, মিউনিসিপ্যালিটি হলে ফিল আপ করবেন। তারপরে ভিলেজ, পোস্ট অফিস ড্রপ ডাউনে এসে যাবে, স্টেপ বাই স্টেপ আপনি এখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পর সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। দেখুন এখানে আমি সমস্ত অ্যাড্রেসটা ফিল আপ করে নিলাম, নেওয়ার পর সেভ এন্ড নেক্সট এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দ্বিতীয় অপশান আসবে ফ্যামিলি ডিটেলস, ডিটেলস অফ চাইল্ড। এখানে আপনার যিনার হচ্ছে রেজিস্ট্রেশন করাতে চাইছেন, মানে ডিলে বার্থ রেজিস্ট্রেশনের সার্টিফিকেট করাতে চাইছেন, তার ডিটেলসটা আবার এখানে দিতে হবে। এখান থেকে নাম দিয়ে দিলেন, নাম দেওয়ার পর ডেট অফ বার্থটা আবার দিবেন, টাইম অফ বার্থ, কোন সময় জন্মগ্রহণ করেন সেটা দিবেন, জেন্ডারটা এখান থেকে চয়েস করে নেবেন, ওয়েট অ্যাট দি টাইম অফ বার্থ, অর্থাৎ জন্মের সময় কত ওজন ছিল সেটা এখান থেকে লিখে দেবেন। এরপরে দেখুন তারপর অপশানে ডিটেল অফ ফাদার্স, অর্থাৎ আবেদনকারীর বাবার ডিটেলস, অর্থাৎ যার জন্ম সার্টিফিকেট ডিলে রেজিস্ট্রেশন করাবেন তার বাবার ডিটেলস এখানে লিখবেন, নাম, এরপরে আপনার হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, অকুপেশন কি পেশা, আধার নাম্বার, রিলিজিয়ন এটা লিখে দেবেন। তারপর নিচে আছে ডিটেলস অফ মাদার্স, অর্থাৎ বাবার আর মায়ের ডিটেলস এখানে ফিল আপ করে নেবেন। এখানে দেখুন সেম অ্যাজ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আবেদনকারী যদি বাবা হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করে দেবেন, তাহলে সেই ডিটেলসটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। আবেদনকারী যদি নিজে হয়ে থাকে তাহলে এটা নো করে দেবেন, নো করার পর বাবার ডিটেলসটা এখানে ফিল আপ করবেন। তো এখানে মায়ের ক্ষেত্রে অকুপেশনটা হাউস ওয়াইফ দিয়ে দেবেন যদি কিছু কাজ না করে থাকে। এরপর রিলিজিয়নটা এখানে চয়েস করবেন, আধার নাম্বার অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন। এরপরে এজ অ্যাট দি টাইম অফ ম্যারেজ, অর্থাৎ বিবাহের সময় আপনার মায়ের কত বয়স ছিল সেটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এজ অ্যাট দি টাইম অফ দিস বার্থ, অর্থাৎ শিশুটি যে যার ডিলে বার্থ রেজিস্ট্রেশন করতে চাইছেন তার জন্ম সময় তার মায়ের কত বয়স ছিল সেটা এখান থেকে লিখে দেবেন। লিখে দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আদার অ্যাড্রেস ডিটেলস অপশন এসে যাবে। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস অফ প্যারেন্ট, অর্থাৎ আবেদনকারীর বা শিশুর বাবা মার যে ঠিকানা সেই ঠিকানা স্থায়ী ঠিকানাটা এখান থেকে লিখে দেবেন। প্লেস অফ বার্থ, অর্থাৎ জন্ম যেখানে হয়েছে সেখানে যদি ঠিকানা হয়ে থাকে তাহলে এটা সিলেক্ট করে দেবেন, অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এছাড়া যদি অন্য হয়ে থাকে সেক্ষেত্রে আপনি নট সেম অপশানে ক্লিক করে এটা ফিল আপ করে নেবেন। তা আমার যেহেতু সেম সেই জন্য আমি প্লেস অফ বার্থ সিলেক্ট করলাম, সেম অ্যাড্রেসটা ফিল আপ হয়ে গেল। এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা, অর্থাৎ যিনি আবেদন করছেন তার বর্তমান ঠিকানা কোথায় সেটা এখানে লিখবেন। সেটা যদি প্লেস অফ বার্থ সেম হয়ে থাকে তাহলে এখানে প্লেস অফ বার্থ সিলেক্ট করে দেবেন, তাহলে অটোমেটিক ফিল আপ হয়ে, এবং যদি বর্তমান ঠিকানা অন্য হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ফিল আপ করবেন। তো এখানে বলে রাখি, ধরুন আপনার যদি তার জন্ম ঠিকানা বাবার ঘরে হয়ে থাকে, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন কিন্তু বিবাহ সূত্রে বর্তমানে যেহেতু অন্য ক্ষেত্রে বসবাস করছেন, সেক্ষেত্রে আপনার স্থায়ী ঠিকানা বা জন্ম প্লেসটা আপনার ওখানে প্লেস অফ বার্থ হবে, এবং প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনার স্থায়ী যে ঠিকানা সেই বর্তমান ঠিকানা সেটা আপনার এখানে শ্বশুরবাড়ির ঠিকানা হবে, সেক্ষেত্রে আপনার এটা চেঞ্জ হবে, সেটা আপনি এখানে ফিল আপ করে নেবেন। তো আমার যেহেতু প্রেজেন্ট অ্যাড্রেসটা জন্মের অ্যাড্রেসের সেম নয়, সেক্ষেত্রে আমি নট সেম করে অ্যাড্রেসটা ফিল আপ করে নিচ্ছি। এরপর নিচে আছে দেখুন অ্যাড্রেস অফ প্যারেন্ট অ্যাট দি টাইম অফ বার্থ, অর্থাৎ শিশু বা আপনার জন্মর সময় আপনার বাবা মার ঠিকানা কোথায় ছিল সেটা এখানে লিখে দেবেন। সেটা প্লেস অফ বার্থের সাথে ম্যাচ করলে সেম করে দেবেন, আমি সেম করে দিলাম। নিচে এরপর নিচে দেখুন আছে রেসিডেন্ট অফ মাদার, অর্থাৎ মায়ের ঠিকানা, আপনার মায়ের যেখানে ঠিকানা সেটা ডিটেলসটা এখানে দিয়ে দেবেন। সেম প্লেস অফ বার্থ সেম হলে প্লেস অফ বার্থ সেম চয়েস করে দেবেন। আমি প্লেস অফ বার্থ সেম যেহেতু হলো আমার, সেক্ষেত্রে আমি চয়েস করলাম এখানে ভিলেজ বা টাউন সিলেক্ট করে দেবেন। আপনি যদি গ্রাম হয়ে থাকে ভিলেজ করবেন, শহর হলে টাউন করে দেবেন। তাহলে ভিলেজ করলে ভিলেজ নাম দেবেন, টাউন করলে টাউনের নামটা এখানে দিয়ে দেবেন। এরপরে স্ক্রল করে নিচের দিকে যাবেন, এরপরে সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পর দেখুন ডিটেল অফ 5 লোকাল পারসন গ্যারান্টিং ওকে টু ডিলে রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনি যে ডিলে রেজিস্ট্রেশন পারমিশন করাতে চাইছেন সেই জন্য আপনার লোকাল 5 জনের রেফারেন্স প্রয়োজন।
অর্থাৎ আপনার বাড়ির পাশাপাশি 5জন ব্যক্তির নাম ও তার অ্যাড্রেসটা এখানে ফিল আপ করতে হবে। তো এটা নেম অফ পার্সন 1 2 3 এখানে 5জনের নাম দিলেন, 5জনের অ্যাড্রেসটা এখানে পাশে লিখে দিলেন। তো আমি 5জনের নাম ও অ্যাড্রেসটা ফিল আপ করে দিলাম। এরপর নিচের দিকে যাবেন, আদার্স ডিটেলস। এখানে দেখুন নাম্বার অফ চাইল্ড ব্রোন এলাইভ টু দি মাদার সো ফেয়ার ইনক্লুড দিস চাইল্ড। এই অপশনটা যেহেতু স্টার মার্ক নেই, এটা দেওয়ার কিছু দরকার নেই। যেটা স্টার মার্ক নেই সেটা না দিলেও অসুবিধা নেই। এখানে মেথড অফ ডেলিভারিটা নর্মালি সিজারিয়ান এটা করে দিতে পারবেন। টাইপ অফ অ্যাটেন্ডেন্স ডেলিভারি, এখান থেকে আপনার বাড়িতে হলে আপনার রিলেটিভ অ্যান্ড আদার এই অপশনটা চয়েস করে নেবেন। এরপর ডিউরেশন অফ ডেলিভারি এটা 42 সপ্তাহ করে দেবেন। এরপর সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করার পর দেখুন প্রিভিউ অপশানটা এসে যাবে। এরপর প্রিভিউ করবেন। প্রিভিউ করার পর এখানে কেটে দেবেন। কেটে দেওয়ার পর দেখুন সাবমিট অপশান এসে যাবে। কিন্তু তার আগে আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে সাবমিট করার আগে। ডকুমেন্টস আপলোড করার জন্য বাঁ দিকে দেখুন এখানে সাপোর্টিং ডকুমেন্টস এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনাদের 3টে ডকুমেন্টস আপনাকে আপলোড করছি। প্রথমে হচ্ছে আধার রিলেভেন্ট ডকুমেন্টস, যে কোনো একটা ডকুমেন্টস, আবেদনকারীর আধার কার্ডটা এখানে আপলোড করে দেবেন। অ্যাটাচ ফাইলে ক্লিক করে জেপিজি, পিএনজি, পিডিএফ যে কোনো ফাইলে আপলোড করবেন। আধার কার্ড এখানে মনে রাখবেন 1024 অর্থাৎ 1 MBর মধ্যে এখানে আপলোড করতে হবে। সেকেন্ড অপশান আছে প্রুফ অফ বার্থ। প্রুফ অফ বার্থ হিসেবে জন্মের প্রমাণপত্র হিসেবে আপনাকে একটা প্রমাণ এখানে আপলোড করতে হবে। তো এখানে দেখুন অপশানে ক্লিক করুন। প্রথমে যে বার্থ সার্টিফিকেট, এখানে আপনার যদি পুরাতন বা ম্যানুয়ালি হাতে লেখা বার্থ সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটা বার্থ সার্টিফিকেট ক্লিক করে এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপলোড করতে পারেন। তো অনেকের বার্থ সার্টিফিকেট থাকবে না, তাহলে এফিডেভিট বা পিটিশনার অর্থাৎ একটা এফিডেভিট করে নিতে পারেন। এফিডেভিটটা করিয়ে আপলোড করতে পারবেন। সার্টিফিকেট অফ ইনস্টিটিউশন হসপিটাল, অর্থাৎ হসপিটালে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন তাহলে হসপিটাল থেকে যে সার্টিফিকেট দিয়ে সার্টিফিকেটটা আপনি এখানে স্ক্যান করে আপলোড করবেন। তো এই 3টে ডকুমেন্টসই আপনার যদি না থাকে, অনেকের না থাকারই কথা, যেহেতু ডিলে বার্থ রেজিস্ট্রেশন, সেক্ষেত্রে আপনার হসপিটাল থেকেও সার্টিফিকেট থাকবে না, বার্থ সার্টিফিকেট থাকবে না। সেক্ষেত্রে আপনাদের একটি অপশন আছে ভেরিফিকেশন সার্টিফিকেট হওয়ার প্রধান বা চেয়ারম্যানের কাছ থেকে একটা ভেরিফিকেশন সার্টিফিকেট আনতে হবে। সেই সার্টিফিকেট ওখানে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর সার্টিফিকেট স্ক্যান করে এখানে আপলোড করবেন। তো এই ভেরিফিকেশন সার্টিফিকেটটা কেমন হবে আপনাদের দেখায়। দেখুন এই ধরনের একটা সার্টিফিকেট হবে। এখানে দেখুন পরে পঞ্চায়েতের প্যাডে আপনাদের লিখে দেওয়া হবে জন্মের শংসাপত্র, এই ধরনের লিখে নেবেন। আপনারা দেখুন বলা আছে এত দ্বারা শংসাপত্র দেওয়া যায় যে, তারপরে নামটা লিখবেন, এরপরে পিতার নাম, এরপরে গ্রাম, পোস্ট অর্থাৎ অ্যাড্রেসটা লিখে দেবেন। এরপর লিখবেন উনি এত তারিখ, অর্থাৎ এখানে আপনার জন্ম তারিখটা লিখে দেবেন। তারিখে অমুক গ্রামে জন্মগ্রহণ করিয়েছিলেন, ইহা প্রকৃত সত্য, ইনাকে আমি জানিও চিনি, ইনার সাফল্য কামনা করি। এইভাবে একটি প্রধানকে লিখে নিয়ে আপনি নিচে স্ট্যাম্প ও প্রধানের সই করিয়ে যে এই ফাইলটি স্ক্যান করে আপনার এখানে ভেরিফিকেশন সার্টিফিকেট অফ প্রধান এই অপশানটাই আপনি আপলোড করে দেবেন। এরপরে দেখুন আছে আপনার জাস্ট ডিক্লারেশন ফর্ম 5 লোকাল পার্সন গ্যারান্টিং ডিলে রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনি ফর্ম ফিল আপ করার সময় যে 5জনের নাম ও অ্যাড্রেস দিলেন সেই 5জনের একটা ফরম্যাট আছে ডিক্লারেশন ফরম্যাটে 5জনের নাম, এপিক কার্ড, সিগনেচার করিয়ে সেটা প্রধানকে সই করাবেন। সেই ফাইলটা এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপলোড করবেন। তো চলুন সেই ফাইলটা কেমন হবে আমি আপনাদের দেখিয়ে দিই। এই ধরনের একটা ফরম্যাট দেখুন, ডিক্লারেশন বাই 5 লোকাল পার্সন। তো এই ফরম্যাটটা যদি কারো প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের শেয়ার করব। প্রথমে দেখুন আছে এখানে আপনার উই আর দি লোকাল পিপিল রেসিডেন্ট, এরপর ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার, ওয়েস্ট বেঙ্গল। এখানে আপনি আপনার অ্যাড্রেসটা ফিল আপ করে নিলেন। এরপর দেখুন এই অপশানে আছে দ্যাট অ্যাকসেপ্ট ডেট অফ বার্থ, এখানে আপনার জন্ম তারিখটা লিখে দেবেন অন, এরপর এখানে নাম এবং জন্ম তারিখটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে আপনার গ্রাম, পোস্ট, অ্যাড্রেসটা আবার এখানে লিখবেন। লেখার পর বি অপশানে দেখুন আপনার বাবার নাম লিখবেন, সি এতে আপনার মায়ের নামটা লিখে দেবেন। এরপরে নিচে আছে দেখুন ডিটেল অফ ডিক্লিয়ার পার্সন, ওখানে যে 5জনের নাম আপনি দিলেন সেই 5জনের নাম এখানে লিখবেন, পাশে সিগনেচার করাবেন, তার পাশে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার লিখবেন, তার পাশে অ্যাড্রেসটা লিখে দেবেন। এইভাবে এটা ফিল আপ করবেন। তারপরে নিচে দেখুন সিগনেচার অফ ক্যান্ডিডেট, অর্থাৎ এখানে আপনি আবেদনকারী আপনি সিগনেচার করবেন। সিগনেচার অফ ফাদার্স, এখানে আবেদনকারী বাবাকে সাইন করাবেন। সিগনেচার অফ মাদার্স, এখানে আবেদনকারী মাকে সাইন করাবেন। এখানে ডেট ও প্লেসটা লিখে দেবেন। এবং ডান দিকে দেখুন প্রধান, গ্রাম পঞ্চায়েতের প্রধান নাকি সই ও স্ট্যাম্প দিয়ে সই করাবেন। এবার এই ফাইলটা আপনি স্ক্যান করার পরে 5 লোকাল ডিক্লারেশন আপনি এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপলোড করবেন। আপলোড করার পর আই অ্যাকসেপ্টে ক্লিক করে সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করার পর ডকুমেন্টস আপলোড ডান মেসেজ এসে যাবে। এরপর নিচে দেখুন যে সাবমিট অপশান আছে, সাবমিট অপশানে ক্লিক করবেন।
সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে যাবে। এরপর একটি এআই এর নাম্বার জেনারেট হয়ে যাবে। তো এভাবে আপনি ডিলে বার্থ রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। তো এরপরে আমি আপনাদের চলুন দেখাই আমি একটি ডিলে বার্থ রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছিলাম, কত তারিখে আবেদন করেছি এবং কত তারিখে অ্যাপ্রুভ হওয়ার পর সার্টিফিকেট পেয়েছি, সেটা আমি আপনাদের লাইভ দেখিয়ে দিই। এখানে দেখুন সার্ভিস নেমের জায়গা আছে পারমিশন ফর ডিলে বার্থ রেজিস্ট্রেশন অফ বার্থ, তার পাশে দেখুন এআই এর নাম্বার আছে আমার। এরপর দেখুন অ্যাপ্লিকেশন ডেট অর্থাৎ 29/3/2024 তারিখে আমি অ্যাপ্লিকেশন করেছিলাম। স্ট্যাটাসে দেখুন অ্যাপ্রুভ এসে গেছে। আজকের ডেট দেখুন 5/4/2024, অর্থাৎ আমি 29 তারিখে অ্যাপ্লিকেশন করেছি, 5 তারিখে আমার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে গেছে। এরপরে আমাকে এখানে সার্টিফিকেট ডাউনলোড করতে হচ্ছে, আমি সার্টিফিকেট ডাউনলোড করলাম। এভাবে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর দেখুন তো আমি আপনাদের সামনে ওপেন করে দেখাচ্ছি। দেখুন এখানে আমার স্যাংশন অর্ডার ফর ডিলে বার্থ রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যাজ পার প্রভিশন অফ ডাব্লিউবি রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেট রুলস 2000, অর্থাৎ এখানে দেখুন আমার যে ডিলে বার্থ রেজিস্ট্রেশনের যে পারমিশন, সেই পারমিশনটি আমি এখানে পেয়ে গেছি। অর্থাৎ আমি 29 তারিখে অ্যাপ্লিকেশন করেছি, 5 তারিখে আমার সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে। তো এইভাবে আপনারা সঠিক পদ্ধতিতে যদি আপনার ডিলে বার্থ রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেন এবং সঠিক ডকুমেন্টস যদি আপনি আপলোড করে আবেদন করেন, তাহলে আপনার ডিলে বার্থ রেজিস্ট্রেশনের যে পারমিশন সার্টিফিকেট সেটি আপনি 7 দিনের মধ্যেই পেয়ে যাবেন বা 7 দিনের আগেও পেয়ে যাবেন। আমি যেহেতু দেখুন 29 তারিখে করে 5 তারিখে পেয়ে গেছি। তো এইভাবে আপনারা সঠিক পদ্ধতিতে ডিলে বার্থ রেজিস্ট্রেশনের জন্য আবেদন করুন, আপনারা পারমিশন সার্টিফিকেট বা স্যাংশন অর্ডারটি খুব সহজেই পেয়ে যাবেন। তো সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।